আকবার। أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله لا إله إلا الله. جرى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. جرى محبته আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। একটু জিকির করেন আর এই যে ফাঁকা জায়গাগুলি বন্ধ আমার কাছে সুন্দর করে বসেন, এই যে মাঝখানে জায়গাগুলি বন্ধ করে আমার কাছে আসেন। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। আগে আগে আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন। মাঝখানে জায়গা ফাঁক বন্ধ করেন। তিন জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই। কয় জায়গায়? ধরে কয় না। তিন জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই। এক নাম্বার হলো নামাজের মধ্যে দাঁড়াইছেন কাতার সারিবদ্ধ করিয়া, দুইজনের মাঝখানে বড় ধরনের ফাঁকা রাখা জায়েজ নাই। আরেক দুই নাম্বার হইল যেই জায়গাতে কুরআনের আলোচনা হয় ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে নেয়, আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে, আল্লাহর সাকিনা নাজিল হইতে থাকে। আল্লাহর নবী বলেন লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ বিল-মুআতাসিদ মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহা তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم حسنات. এই যে আপনারা বসছেন কত বড় ভাগ্যবান আপনারা। আল্লাহ নবী বলেছেন যারা এখানে বসে যায় কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনকে ভালোবাসিয়া কোরআনকে মহব্বত করিয়া সুন্দর করে সুশৃঙ্খল করে সুন্দর করে বসে যায়, আল্লাহ নবী বলেছেন এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন 5টি পুরস্কার দেন। কয়টি? না কথা না করলে তো ওয়াজ করতে পারা। আমি থাকি আরব কান্ট্রিতে, বাংলা কথা বলতে একটু কষ্ট হয়, সারা বছর আরবিতে কথা বলি, বৎসরে 2 মাসের জন্য আসি, আরবিতে কথা বলতে বলতে বাংলায় বলতে গিয়ে একটু প্যাচ লাগবে, কিন্তু আপনাদের কি লাগবে? না কথা কয় না, লাগবে। আরে বাংলা জবানের মানুষ, এই কথাটা আমি বলবো কিছুক্ষণ পরে আপনাদেরকে যে কথাটা বলতেছি। কয়টা পুরস্কার দেখেন, কত মিল দেখেন। আবার এই কোরআন যারা তেলাওয়াত করে তাদের পুরস্কার 5টা।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে। যারা এখানে বসছে তাদের পুরস্কার 5টা, আবার এই কোরআন যারা মাদ্রাসায় পড়ে তাদের পুরস্কার 5টা, যারা পড়ায় তাদের পুরস্কার 5টা। সুবহানাল্লাহ, জোরে বল, জোরে সুবহানাল্লাহ। কয়টা কয়টা? 5টা হয়েছে না? এবার আসেন আমরা নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের মধ্যে আমাদেরকে বৃহৎ বড় বড় 5টা নিয়ামত দান করেছেন। কয়টা হয়েছে? 5টা 15টা। এবার আসেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত কইরা, নবীর প্রেমে পইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিবেন। বুঝতেছেন তো কথাগুলি? এমন ওয়াজ শুনছেন? আর আজকাল দেখেন কি করতেছে, সময় অল্প কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে গুছায় চেষ্টা করবো আর কি। ওয়াক্ত নামাজ। আবার আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি পড়েছি, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ। এখানে বিষয় আছে 5টা। কয়টা? বুঝছেন? এবার আসেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমাদের ইসলামের খুঁটি কয়টা? 5টা। বুঝছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতগুলি 5টা হয়েছে? অনেক হয়েছে না? এবার আসেন আপনাদেরকে বলতেছিলাম কয় জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই? 5 জায়গায়। শুরু কয় না, 3 জায়গায়। 1 নাম্বার হলো নামাজের মধ্যে, আর 2 নাম্বার হইল ওয়াজ মাহফিলের মধ্যে, কোরআনের আলোচনার মধ্যে যখন বসবেন সেখানে ফাঁকা রাখা যাবে না, জায়েজ নাই। সুন্দর করে বসলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন কয়টা? 5টা। পুরস্কার চান? আমি হাদিস পড়ছি, এবার এটা অর্থ করব পরে। এবার আসেন 3 নাম্বার হইল স্বামী স্ত্রী যখন একসাথে শুইবেন 2 জনের মাঝখানে ফাঁকা রাখা জায়েজ নাই। রাখেননি আপনারা? হ্যাঁ, স্বামী স্ত্রী শুইছেন, রাসূলের সুন্নাত একজনের হাত আরেকজনের শরীরের মধ্যে থাকবে, পা পায়ের উপরে থাকবে, মিল মোহাব্বত কইরা ঘুমাইতে হবে। কথা কয় না? কিন্তু আমাদের সমাজে 2 জনে মিল্লা সবাই হ্যাঁ হয় উত্তর দিকে, হ্যাঁ দক্ষিণ দিকে। অনেক সময় দেখা যায় স্বামী কয় তোর লগে গন্ধ কয়, আবার স্ত্রী কয় তোমার লগে বিড়ির গন্ধ। কথা কয় না? আছে না এরকম? কিন্তু মা বোনদেরকে বলতে চাই, পুরুষদেরকেও বলতে চাই, মা বোন আপনারা সারাদিন কাজ কাম করে, পাক করে, বিভিন্ন জায়গায় বাথরুমে ঘরে কাজ কাম করে শরীরটা ঘেমে যায়, দুর্গন্ধ হইতেই পারে। কথা কয় না? আবার অনেকের মুখের মধ্যেও দুর্গন্ধ থাকে। এগুলিকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, আসতে হবে ইসলামের ভিতরে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত মেসওয়াক করেন, আল্লাহর কসম মুখে কোনো দুর্গন্ধ থাকবে না। কথা কয় না? ঠিক না? এবার স্ত্রীদেরকে, মহিলাদেরকে, মা বোনদেরকে বলবো আপনারা রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন, তখন রাতের বেলায় ঘুমাইতে যাওয়ার পূর্বে নিজেকে সাজগোজ করবেন, মেকআপ লাগাইবেন, ঠোঁট পালিশ দিবেন, আইবুড়ো দিবেন, আইনাল হক দিবেন, নাইলাল হক দিবেন, মাথাকে সুন্দর করে সাজবেন, সুন্দর করে নিজে আতর গোলাপ লাগাইয়া, পাউডার লাগাইয়া, চুনু মাইকা, এরপরে সুন্দর পোশাক পয়রা বিছানায় যাইবেন। আপনার স্বামী আপনাকে দেখলে খুশি হবে, আর খুশি হইলে আপনার আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যাবে। আল্লাহ। কিন্তু এইটা করে না। এই দেখেন, এইটা করে না, স্বামীরই দেখানোর জন্য করে না। বহু মহিলারা, স্ত্রীরা স্বামীর সামনে সাজে না, যখন দুলাভাইয়ের বাড়িতে যায় ঠোঁট পালিশ লাগায়। কথা কয় না?
বিয়ের বাড়িতে গেলে ঠোঁট পালিশ লাগায়, আয়নাল হক লাগায়, আছে না, সুন্দর কইরা সাজে, চোখের মধ্যে অনেক মহিলার পর্দা করে, পর্দা, এই পর্দা ওরিও করিনি, ঘরের ভিতরে সাজগোজ নাই, যেই বলছে আপনি মার্কেটে যাইব এমনি তাকে রেডি করতে অনেক সময় লাগে, এইটা পরে সেইটা পরে, ঠোঁট পালিশ লাগায়, গাল পালিশ লাগায়, লাগায় লাগায়। আমি আবার মাঝে মাঝে অনেক সময় চিন্তা করি, বোরকার তলে থাকবে তারপরও কেন লাগায়, কথা কয় না, বোরকার তলে তারপরও লাগায়, অনেক চোখগুলি সুন্দর করে সাজায়, বোরকার উপরে চোখ দেখা যায়, এই চোখ যে মনের কথা কয়, কথা কয় না, বুঝুন না কথা আমার। আমি আপনাদেরকে ওয়াজটা সাজানোর জন্য বলতেছিলাম, তাহলে সাজতে হবে কার জন্য? মহিলাদেরকে বলতেছি, আপনারা সবাই স্ত্রী থেকে ভালোবাসেন, মহিলারা কিন্তু শুনবো, জোর করবেন, আপনারা সবাই স্ত্রীদেরকে ভালোবাসেন? যাক, মহিলারা খুশি হইব। এবার আপনাদেরকে বলবো, আপনারাও সুন্দর করে রাতের বেলায় যখন ঘুমাইবেন, আতর গোলাপ মাইকা সুন্দর কাপড় পইরা বিছানায় শুইবেন, দুজনের শৈলীর মধ্যে সুন্দর ঘেরান, একজন আরেকজনকে থেকে দক্ষিণ উত্তরে যাবে না, দুইজনকে সুন্দর কইরা জাবরায় ধইরা ঘুমাইবেন। এটা হলো নবীর সুন্নাত। চিল্লায় বলেন মারহাবা। রাজি আছি আমরা? কথা কয় না। আর পুরুষেরা বেশি বেশি করে আপনার স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর প্রশংসা করবেন, দেখবেন খুব খুশি। আপনি স্ত্রী যদি কালাও হয়, ধলাও হয়, লাল হয়, যা বলতো খালি করবেন তুমি যে কত বালা, তোমার রান্দাও বালা, তোমার মার রান্দাও বালা, খুশি। কথা কয় না? ঠিক ঠিক না? হের প্রশংসা করবেন, হের বাপের প্রশংসা করবেন, আপনার বাপের না, হের মার প্রশংসা করবেন, হের ভাইয়ের প্রশংসা করবেন, খুশি। কথা কয় না? আরে মিয়া, তরকারির মধ্যে লবণ বেশি হইলেও করবেন আলহামদুলিল্লাহ, কটা হইল আলহামদুলিল্লাহ, জাল বেশি হইল আলহামদুলিল্লাহ, মজা না হইল আলহামদুলিল্লাহ। কথা কয় না? এক লোক এই বউর ধরে পিটায়, খালি পিটায়, মারে। তো হঠাৎ করে তাবলিগ জমা দিয়েছে, গিয়া বলতে চাই এবারের পুরুষটা কই? আছে আছে, তারে আমাদের সাথে যাইতে হবো 3 দিনের জন্য, চিল্লাই 3 দিনের লেগে আর কি। তো হ্যাঁ কয় আমার দান দোন আছে, আমি যাই পারতাম না। না না না, বউ করতে চাই, না না না, দান দোনে গেলে আমি দেখবো, তুমি যাও, খাই যাও। উদ্দেশ্য হলো আমি পিঠের থেকে বাঁচি, জামাইরে বাড়তে বাইর করে দিলে পিঠের থেকে বাঁচে। তাই তাবলিগে দিয়ে দিছে। এখন তাবলিগে যাওয়ার পরে নতুন তাবলিগ গেছে, যারা তাবলিগে গেছেন নতুন, যাওয়ার পরে খানা পাকানের খেদমত দাঁড়ি পড়ে কিনা, এই বেটায় বউর দূরে পিড়াইতো, লবণে বেশি হইলেই দে পিঠা, জাল একটু বেশি হইলে দে পিঠা, বউরে পিড়াইতো। এই বেটার একদিন তাবলিগ জমাতে গেছে, যাওয়ার পরে গেছে খানা পাকাও, খানা খানা পাকাইছে, পাকাইয়া সবার খাওয়াইতেছে। এখন সবাই খাইতেছে আর কইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার জিগাই ভাই কেমন হয়েছে? খুব মজা হয়েছে। এখন সবার খাওয়া শেষ হওয়ার পরে যারা খাদেম হেরা পরে খায় না, হ্যাঁ গেছে খাইতে, খাইয়া মুহ দিয়া কয় ইন্না লিল্লাহ, কারণ এমন লবণ দিছে। পরে কয় হ্যাঁ হ্যাঁ রে, জীবনে প্রথম পাকাইলাম লবণ বেশি, আর এই লবণ বেশির জন্য বউরে কত পিটাইছি। কথা কয় না? এবার এই লোকটা তাবলিগ জামাত শেষ করে এবার 3 দিনের জায়গায় 40 হয়ে গেছে, 40 দিন পরে দেশে এসে বাড়িতে আইছে। বাড়ি যাওয়ার পরে এখন বউ ফাঁক করে দিছে, খায়। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। মজা হয়েছে? আলহামদুলিল্লাহ। দেখবেন আলহামদুলিল্লাহ করে যদি করবেন তাও মানে না, আরে খালি জিগেবো, আরে কও না কেমন হয়েছে? আমার বউ, আমার ওয়াইফ খানা খাইতেছি, এই তরকারি কেমন হয়েছে? আমি কইছি আলহামদুলিল্লাহ। আরে ভাই তরকারি কেমন হয়েছে? বললাম তো আলহামদুলিল্লাহ। কও না ভালো করে, হ্যাঁ রে ভালো করে কই দেবো, খুব মজা হয়েছে, খুব ভালো হয়েছে, তোমার মধ্যে এমন পাক আর কেউ জানে না, এরকম করে কইতে পারবি। আলহামদুলিল্লাহ কইছি তাও চলে না, বারবার কল কয় তুমি জানি আলহামদুলিল্লাহ কেমন করে কইতেছ? ওকে কেমন করে কয়? মনে হয় মজা হয়েছে না, মনে হয় তোমার বাপসাবে কয় আর কি। পরে আমি আবার একটু সত্যবাদী আর কি, আমি বললাম যে তাহলে সত্য কথাটা কই দিই। আমি বললাম যে আলহামদুলিল্লাহ কইছে, আল্লাহ শুক্রিয়া, কিন্তু তোমার তরকারির মধ্যে লবণ বেশি। যখন কইছে লবণ বেশি, চেহারা যে কালা করছে, এতক্ষণ চেহারা কালা না, লবণ বেশি কইছে চেহারা কালা। এই জন্য লবণ বেশি হইলেও কিছু কখন যাইতো না। ভাইয়ের আমার, যাক অন্যদিকে গেছি আমি। আসলে এই কথা আমার লম্বা আলোচনা অন্যদিকে যাচ্ছে। যে কথাটা বলছিলাম স্বামী স্ত্রী একে অপরের সাথে মিল মহাব্বত করে চলবেন, এগুলি বিষয় অন্য। আমি যে কথাটা বলতেছিলাম 5টা করে মনে আছে আপনাদের? এই 5টার মধ্যে আমি
একটা বিষয় আলোচনা করব, বাকি সবগুলি আলোচনা করার সময় নাই। এর মধ্যে একটা বিষয় হলো আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন কয়টা? কয়টা কইছি? কথা কয় না? পাঁচটা না? এই পাঁচটার মধ্যে একটা শ্রেষ্ঠত্ব হলো এই আসমানের উপরে জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেটা পৃথিবীর কোন উম্মতদেরকে নবীদেরকে দেন নাই। সুবহানাল্লাহ কয় না? আর এই যে লোক আইছেন আপনারা, এখন যদি সুবহানাল্লাহ জোরে না হয় তাহলে কিন্তু খুব কষ্ট হবে। এবার এই জিকিরটা করেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ 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 আল্লাহ। হয় না সবাই বলেছে না? জবান খুইলা আল্লাহ রে ডাকলে লাভ আছে নি? আল্লাহ আল্লাহ